এবার বোমা ও ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি কর্মকর্তা সহ নিহত অন্তত 2 জন। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে 2 শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা। পাকিস্তানের ওয়াজিরিস্তানে আত্মঘাতী হামলা, নিহত অন্তত 4 জন। এদিকে ইসরায়েলকে চরম বেদনাদায়ক শাস্তি দেওয়ার ঘোষণা হুতি বিদ্রোহীদের। আরো জানিয়ে দিব। এবার হামলা ঠেকাতে ইসরায়েলের একদিনে খরচ 1400 কোটি, দাবি রিপোর্টে। এদিকে জাপানের আকাশ সীমায় চীনের সামরিক বিমানের অনুপ্রবেশ, বাড়ছে উত্তেজনা। এবার সন্ত্রাসীদের বিরুদ্ধে সর্বাত্মক ব্যবস্থা নেবে বেলুচিস্তান সরকার। এবং সর্বশেষে জানিয়ে দিব। এদিকে ইসমাইল হানিয়াকে হত্যার জবাব দেওয়া হবে, হুঙ্কার ইরানের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এবার বোমা ও ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি কর্মকর্তা সহ নিহত অন্তত 2 জন। অধিকৃত পশ্চিম তীরে বেথেলহেম নামে পরিচিত বেইত লাহম শহরে বাসে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসের বিস্ফোরণে এক ইসরায়েলি কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো 2 জন ইসরায়েলি সেনা। রোববার রাতে আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এর আগে ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে বেইত লাহমের কাছে একটি বাসে বিস্ফোরণ ঘটেছে। ফিলিস্তিনি ও লেবাননের সশস্ত্র গোষ্ঠীর এ হামলা চালিয়েছে দাবি করে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে। এতে ইসরায়েলি বাহিনীর 3 সেনা আহত হয়েছেন। এদিকে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের উত্তরে আক্কার কাছে একটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি নৌবাহিনীর 1 সেনা নিহত এবং আরো একজন গুরুতর আহত হয়েছেন বলে গণমাধ্যমে বলা হয়েছে। সূত্র ইরনার। এদিকে 2 শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, ইউক্রেনের পশ্চিম অঞ্চলে রাশিয়া 200-রও বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। জেলেনস্কির ভাষ্য অনুযায়ী এই হামলাগুলো ইউক্রেনের ইউরোপীয় প্রতিবেশী দেশগুলোর সীমান্তবর্তী এলাকাগুলোতে সংগঠিত হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী সোমবার এই হামলাগুলোর ফলে অন্তত 6 জন নিহত হয়েছেন। ইউক্রেনের সামরিক প্রধানও জানিয়েছেন, কিয়েভের দিকে ধাবিত হওয়া অন্তত 30টি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে। জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত এক পোস্টে উল্লেখ করেছেন, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ইউরোপীয় দেশগুলোর সহযোগিতা যদি সমন্বিতভাবে কাজ করত, তবে সাধারণ মানুষের জীবন বাঁচানো আরো সহজ হতো। তিনি ইঙ্গিত দিয়েছেন, যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য মধ্যপ্রাচ্যে আকাশ প্রতিরক্ষায় সহায়তা করে, তেমন একটি সমন্বিত প্রচেষ্টা ইউরোপেরও কার্যকর হতে পারে। জেলেনস্কি আরো বলেন, মধ্যপ্রাচ্যে যেমন সফলভাবে এ ধরনের ঐক্য কাজ করে, ইউরোপেও তেমনটি হওয়া উচিত, কারণ মানুষের জীবনের মূল্য সর্বত্রই একই। ইউক্রেনের প্রেসিডেন্ট এই আহ্বান ইউরোপীয় দেশগুলোর সঙ্গে আরো ঘনিষ্ঠ সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরেছে, বিশেষত যখন ইউক্রেন রাশিয়ার ক্রমবর্ধমান আক্রমণের মুখে পড়েছে। এবার পাকিস্তানের ওয়াজিরিস্তানে আত্মঘাতী হামলা, নিহত অন্তত 4 জন। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার উত্তর ওয়াজিরিস্তান জেলার রাজমাক অঞ্চলে সোমবার আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত 4 জন নিহত হয়েছে, আহত হয়েছে 15 জন। সূত্রে বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডন। প্রতিবেদনে বলা হয়েছে, জঙ্গিদের সাবেক কমান্ডার ওসমান ওরফে লিয়ানের গাড়ি লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলা হয়। তবে হামলায় প্রাণে বেঁচে যান তিনি। ইতিমধ্যে ওসমান আত্মসমর্পণ করেছেন। স্থানীয় সূত্র জানিয়েছে, নিহত 4 জনের মধ্যে 2 জনের পরিচয় শনাক্ত করা যায়নি, কারণ তাদের লাশ অনেক বিকৃত হয়েছে। 2 জনের লাশ এবং আহতদের স্থানীয় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং তদন্ত শুরু করেছে। মিরাম শাহ হাসপাতালের কর্মকর্তা হামিদুল্লাহ বলেছেন, বিস্ফোরণের পর হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। তিনি জানান, গুরুতর আহত 6 জনকে বান্নু হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি বলে প্রতিবেদনে বলা হয়েছে। এদিকে ইসরায়েলকে চরম বেদনাদায়ক শাস্তি দেওয়ার ঘোষণা হুতি বিদ্রোহীদের। ইয়েমেন, ফিলিস্তিনি জনগণ এবং অন্যান্য আঞ্চলিক দেশগুলোর বিরুদ্ধে ইসরায়েলের চলমান নৃশংসতার আরো জোরালো জবাব দিতে প্রস্তুত ইয়েমেনের হুতি যোদ্ধারা।
বিদ্রোহী গোষ্ঠীটি জানিয়েছে তারা ইসরায়েলের গভীরে অবস্থিত লক্ষ্যবস্তুতে আরো আক্রমণ চালাতে প্রতিশ্রুতিবদ্ধ। ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রী মেজর জেনারেল মোহাম্মদ নাসের আল আতিফি রবিবার বলেছেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী তাদের সর্বশক্তি নিয়ে ইসরায়েলের গভীরে বেদনাদায়ক হামলা চালানোর সর্বোচ্চ পর্যায়ের প্রস্তুতি নিয়ে রেখেছে। এই ইয়েমেনি নেতা আরো বলেন, সামরিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াটি সব দিক অধ্যয়ন ও গবেষণা করা হচ্ছে। ইসরায়েলের দুর্বলতাগুলো যত্ন সহকারে বিশ্লেষণ করা হয়েছে। ইসরায়েলের ব্যাংকের মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো গভীর তথ্যগত এবং বুদ্ধিমত্তা দিয়ে বিশ্লেষণ সাপেক্ষে সমাধানে এবং সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা হয়েছে। 7ই অক্টোবর থেকে ইসরায়েল গাজার বিরুদ্ধে গণহত্যামূলক যুদ্ধ শুরু করে। তখন থেকে ইয়েমেনি হুতি যোদ্ধারা ইসরায়েলের বিরুদ্ধে অসংখ্য হামলা চালাচ্ছে। হুতি যোদ্ধারা ইসরায়েলি জাহাজ ও জলযানগুলোকে লক্ষ্যবস্তু করেছে, ফলে ইসরায়েলের পণ্য পরিবহন ব্যবস্থা বড় ধরনের ঝুঁকিতে পড়েছে। এবার হামলা ঠেকাতে ইসরায়েলের একদিনে খরচ 1400 কোটি, দাবি রিপোর্টে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলা ঠেকাতে ইসরায়েলের একদিনে খরচ হয়েছে $120 মিলিয়ন বা 1400 কোটি টাকা। ইসরায়েলি সংবাদ মাধ্যম গ্লোবসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে লেবানিজ সংবাদ মাধ্যম আল মায়াদিন। রোববার সকালে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে আক্রমণ চালানো শুরু করে। মূলত দেশটির রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ জ্যেষ্ঠ কমান্ডার ফুয়াদ শুকুর নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে এই হামলা চালাচ্ছে গোষ্ঠীটি। এই হামলার অংশ হিসেবে হিজবুল্লাহ ইসরায়েলের সামরিক ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানো শুরু করে। এমনকি ইসরায়েলের রাজধানী তেল আবিবের মাত্র 1.5 কিলোমিটার দূরের গিলদ ঘাঁটিতেও হামলা চালিয়েছে গোষ্ঠীটি। এই হামলার বিপরীতে ইসরায়েলি বাহিনী আগাম আক্রমণ চালিয়েছিল বলে দাবি করে। তাদের দাবি, হিজবুল্লাহর ছোড়া হাজার হাজার রকেটের বিপরীতে ইসরায়েলি বিমান বাহিনী প্রায় 100টি যুদ্ধ বিমান মোতায়েন করা হয়েছিল এবং এইসব যুদ্ধ বিমান হিজবুল্লাহ রকেটগুলোকে ধ্বংস করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে আক্রমণে 4000 জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক মিউনিশন বোমা ব্যবহার করা হয়েছে, যার প্রতিটির মূল্য $25,000 করে। 100টি যুদ্ধ বিমান 6 ঘন্টা করে উড়ানোর জন্য মোট $18 মিলিয়ন, 12 ঘন্টা ধরে ড্রোন অপারেশনের জন্য ব্যয় করা হয়েছে $1.8 মিলিয়ন এবং অন্যান্য গোলাবারুদ সহ মোট $120 মিলিয়ন খরচ করা হয়েছে। এদিকে জাপানের আকাশ সীমায় চীনের সামরিক বিমানের অনুপ্রবেশ, বাড়ছে উত্তেজনা। জাপান তাদের আকাশ সীমায় চীনের সামরিক বিমানের অভূতপূর্ব অনুপ্রবেশকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য উল্লেখ করে নিন্দা জানিয়েছে। এটাকে দেশের নিরাপত্তার প্রতি হুমকি হিসেবেও উল্লেখ করেছে দেশটি। খবরে বলা হয়েছে, পূর্ব চীন সাগরের বিরোধপূর্ণ দ্বীপগুলোর কাছাকাছি চীনের বারবারের সামুদ্রিক উস্কানির পর এই আকাশসীমা লঙ্ঘনের ঘটনা আঞ্চলিক উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। জাপানের প্রধান মুখপাত্র ইয়োশিমাসা হায়াশি মঙ্গলবার বলেন, চীনের সামরিক বিমানের দ্বারা আমাদের আকাশসীমা লঙ্ঘন শুধু আমাদের সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন নয়, বরং এটি আমাদের নিরাপত্তার জন্য হুমকি এবং এটি একেবারেই গ্রহণযোগ্য নয়। তিনি আরো উল্লেখ করেন, এটি প্রথমবারের মতো নিশ্চিতভাবে চীনা সামরিক বিমানের আকাশসীমা লঙ্ঘন। চীনের সাম্প্রতিক সামরিক কার্যক্রম সম্পর্কে হায়াশি বলেন, এগুলি ক্রমশ বাড়ছে এবং আরো সক্রিয় হচ্ছে। সোমবার দুপুর 11:29 একটি Y9 নজরদারি বিমান প্রায় 2 মিনিটের জন্য জাপানের আকাশসীমায় প্রবেশ করে বলে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। বিমানটি নাগাসাকি প্রদেশের দিনজো দ্বীপের উপকূলবর্তী আকাশসীমা লঙ্ঘন করায় জাপান তৎক্ষণাৎ জরুরি ভিত্তিতে যুদ্ধ বিমান পাঠায়। এবার সন্ত্রাসীদের বিরুদ্ধে সর্বাত্মক ব্যবস্থা নেবে বেলুচিস্তান সরকার। পাকিস্তানের বেলুচিস্তানের বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ একদিনে অন্তত 8টি জন নিহত হওয়ার পর মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন। তবে এজন্য বড় কোনো অভিযান পরিচালনা করা হবে না বলে জানান তিনি। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, এই হামলায় অন্তত 8টি জন শহীদ হয়েছেন। হত্যাকাণ্ডে জড়িতরা সন্ত্রাসী এবং তারা বেলুচ নয়। সন্ত্রাসী হামলার পরই পাকিস্তান সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান শুরু হয়েছে। এতে 21 জন সন্ত্রাসী নিহত হয়। প্রাণ হারান নিরাপত্তা বাহিনী ও আইন প্রয়োগকারী সংস্থার 14 জন সদস্য। আগের দিন রোববার রাতে বেলুচিস্তান প্রদেশের মাস্তুং, কালাত, পানশি ও শুনশার জেলার বিভিন্ন থানায় সন্ত্রাসীরা হামলা চালায়। প্রদেশটির রাজধানী কোয়েটা সহ সিবি, পঞ্জগুর, মাস্তুং, তুরবত ও বেলা শহরে সন্ত্রাসীরা বিস্ফোরণ ঘটায় এবং গ্রেনেড হামলা চালায়। গোয়াদার জেলায় শুনশার থানায় হামলা চালিয়ে অস্ত্র লুট করে সন্ত্রাসীরা। এদিকে ইসমাইল হানিয়াকে হত্যার জবাব দেওয়া হবে, হুঙ্কার ইরানের। তেহরানে হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার জবাব দেওয়া হবে বলেই
হুঁশিয়ারি দিয়েছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির সামরিক কর্মকর্তা মোহাম্মদ বাগেরি। এক প্রতিবেদনে দেশটির সংবাদ মাধ্যম তেহরান টাইমস এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সশস্ত্র বাহিনীর এক অনুষ্ঠানে এই হুঁশিয়ারি দেন তিনি। বলেন, প্রতিরোধ বাহিনী কিংবা ইসলামিক প্রজাতন্ত্র ইরান ইহুদিবাদী শাসকদের এই অপরাধ কর্মকাণ্ডের জবাব দেবেই। আইআরজিসির সামরিক কর্মকর্তা মোহাম্মদ বাগেরি আরো বলেন, ইরান মিডিয়া গেম এবং উস্কানির ফাঁদে পা দেবে না। কিভাবে এবং কখন এই প্রতিশোধ নেওয়া হবে সেটি প্রতিরোধ বাহিনীর সামর্থ্য অনুযায়ী নির্ধারণ করা হবে।